এই সকালবেলা টাইসন কিন্তু রাত্রে আমি ছাইরেই দিই, হ্যাঁ, বাইরে রাখি না। ছাইরে দেওয়ার পরেও দুইটা কুকুর আইসা ওর ইচ্ছা মতো কামড়াইছে। বাইরের লাইটটা বন্ধ করে দাও। কামড়ায় দেখি ও দৌড়ে নামছে এই পুকুরের মধ্যে, হ্যাঁ, ভয়ে। দুইটা বড় বড় কুকুর, ও তো একা, হ্যাঁ। পরে আমি এসে দৌড়ে দিয়ে সরাইছি, ওরে কামড়ে রাখে নাই কিছু, মানে বিল্ডিংয়ে ঘর তো আওয়াজ শোনা যায় না। তারপরও হঠাৎ করে আমি শুনছি যে খালি মানে ও জোরে আওয়াজও করতে পারতেছে না ভয়ে, মানে ওদের দুইটা কুকুর দেখা। তাই শর্ত পা কামড়ায় রাখে নাই, ওই দেখেন ওই সাইড থেকে। আর টাইসন মানে কি বলবো, ওর ইঞ্জেকশন দিলেও কি হবে ঠিক মতো? কারণ দেখেন ওরা যদি ইঞ্জেকশন দেই, ওই যে কী জানি বলটা রে, ভ্যাকসিন, কিন্তু যে বাইরের কুকুর এসে যদি এরকম কামড়ে যায় তাহলে তো আবার ওই যেই সেই, তাই না? নাকি মানে একবার ভ্যাকসিন দিলে বাইরের কুকুর কামড়ালেও কিছু হবে না এরকম নাকি? একটু জানা থাকলে বলবেন যারা এরকম কুকুর পালেন প্লিজ। হ্যাঁ, ভ্যাকসিনের ব্যাপারটা আমি জানার চেষ্টা করবো। ভ্যাকসিন ওরা দেই নেই এখনও, কারণ ওই বারবার দিয়ে কুকুরে কামড়ায় খালি। তো কামড়াইলে তো মানে এটা কীরকম সিস্টেমটা? মানে কামড়াইলে আবার আগের মতোই ভ্যাকসিন আবার দেওয়া লাগবে এরকম, নাকি একবার দিলে 1 বছর থাকবে, বা কীরকম এটা আসলে একটু জানাবেন। হ্যাঁ, কি বলবো, সারা দুইটা কুকুরের একটা বাড়ি দিতেও পারলাম না, এমন দুটো দৌড়ায়। বাবা, ওদিকে পানি দেখলে আমার ডর করে শীতকালে। দেখছেন ওই সাইডে পানি। দেখ আলহামদুলিল্লাহ আজকে শীত কম, শীত আছে, কুয়াশা তো নাই। প্লাস শীতও অত বেশি না, কারণ বাতাসটা অত বেশি না, হালকা হালকা বাতাস আসতেছে, তো ওই হিসাবে শীত কমই আছে আল্লাহর মধ্যে। হ্যাঁ, জমি ভালোই চাষ দিছে। শেষ খাবা, তুমি বড়ই খাবা, আসো বড়ই খাবা। আরে না বেটা, লাল উপরে দিয়েছেন এক সাইড লাল লাল তো, কিন্তু পরে যে লাল না থাকে নাকি আল্লাহ জানে, দেখতে তো লাল দেখা যায়। ওই যে একটা বড় বড় আছে না, দুইটা বড় আছে, বড় নয় না, ওই যে নিচে যাও, যাও নিচে যাও। হ্যাঁ দেখো জানো, আর উপরে মাথার উপরে দুইটা হয়টা ওটা লইও হয়েছে। ওই যে খাইতে পারো না পারেন এই খবর, খালি পারতে আছো ফাও কামে। মানে এগুলো কি খাওয়া যাবে কি না দেখে নিয়ে ভাই, দুইটা এমনি নিলাম, খাই দিই আগে। কোনো স্বাদ আইছে কমুক্কা? বড়ই, এটা তো মনে মনে ভাববেই খাইতে এখনো পুরো টক বা মিষ্টি স্বাদ কোনোটাই আসে না, মানে হালকা টক আইছে আর কি, হালকা টক। আর তরমুজ গাছ যাচ্ছে দেখতে, আমাদের একটু জমি ছিল আছে না একটু মাথায়। আপনারা দোয়া করবেন যেন এই বছর তো হইল না, সামনের বছর কিছু জমি রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ, ধানের জন্য, সেটা কোথায় চাষ করার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। মানে কিনে রাখতে পারবো না একেবারে, কিন্তু কি বলে জানি এটা, কটকলা, মানে আমি কিছু টাকা দিব তাহলে, ধরেন ওই টাকার বিনিময়ে সে জমি আমার দিবে, সে যখন টাকা ফেরত দিয়ে দেবে 1 বছর পর, বা সে যখন দিবে 1 বছর পর, 1 বছর আমি খাইতে পারবো, তারপরে সে যখন দিবে, যদি না দিবে ততদিন পর আমি খাইতে পারবো না, আর দিয়ে দিলে সে নিতে যার জমি সে নিয়ে যাবে। এবারটা এই কালার দেখে তো সত্যি আপেল পরে মনে হয় জিয়াদ, দেখি শেষ পর্যন্ত কি হয়। আপেল পর হলে তো রে আলহামদুলিল্লাহ। এই যে আমার জমি এতটুকু, গাছটার যত্ন করি নি রে ভাই, আপেল পরে দিতে করো ইয়ে ভাই, আমার যত্ন করবো। এই হচ্ছে আমাদের জমি। আমি জিজ্ঞাসা জানি কি লাগানো যায় বলো তো? মাছ আছে, মাছ লই একটু গ্যাঞ্জাম আছে।
কত মজা আছে এই দিন গেঞ্জাম কি জানো কি মাছ আমার জায়গা তো এই থেকে এই তো বন্ধু আমি আইল আইল ঠিক আছে এইটা হলো একজনের কত তো সেই গত বছর সে নিজে ইচ্ছে সব মাছ সে নিয়ে নিছে দুই ভাগ মাছের হ্যাঁ। দুই ভাগ এটাই তো এটা কি ব্যাং ব্যাং মাছ এটা অর্ধেক ভাগ সমান সমান এটাই তো ওর কথা তাই না সমস্যা নেই এবার মাছ ধরতে এরকম অর্ধেক আমার দিবা না তুমি এনে বান্ধি বান্ধব কেমনে না হেরে কইবেন তুমি বান্ধি আছে হ্যাঁ এই আছে জমি ওই হচ্ছে আমাদের বাড়ি আরে কি বাদাম লাগাবো বাদাম মোটর ভালোই ভ্যান অল্প জায়গার মধ্যে একটু পরে শুন তো ভিজা বাদামে দেবো না ইনশাল্লাহ গত বছর ডাইল দিয়েছিলাম বুঝছস আর ডাইল বেশ সেটা ভালো হয় নাই আর ছাগল খাই লাইছে অর্ধেক তো এখন বাদাম দিলে ছাগল আসলে খাইতে পারবে না কারণ সবার তরমুজ টরমুজ আছে তো ছাগলটাও ছাড়বে না কেউ তার মানে একদিনই সব রেডি করে দিয়ে গেছে তারপর তো কিছু না করবে এই মানে যেমন সেই লাগে বুঝতে পারছি মানে করে নেই একদিনই করে দিয়ে গেছে অল্প জায়গা না আপনারা দোয়া করবেন যেন জমি রাখতে পারি ইনশাল্লাহ সাদা কোনটা বাবা দুটো লাল এটা কি বলো তো ঠিক বলেছ কি কালো একটা পাপোশ আর একটা ঝাড়ু কিনছি আর কি একটা ফুলের ঝাড়ু নিয়েছিলাম ফোম ফুলের ঝাড়ু বলে এটা না কি ওটা একবারে মানে ঝাড়ু করলে উড়া যায় খোলো এটা হলো তো এটার দাম অনেক বেশি ওটার দাম ছিল 80 টাকা শুধু 80 টাকা এটার দাম 200 টাকা এটা প্লাস্টিকের এটা তো সহজে আশা করি উঠবে না দেখি আর নাকি অন্য কিছু কয়েকটা পার্ট এরই করা আছে খুললে হবে না কই খুলে ওই যে পড়তে পড়তে হ্যাঁ খুললেও গেছে আয় হায় তাহলে এটা হাত দেখি না কি লাভ হইলে শেষ পর্যন্ত ওই কিনতেন খুললে যায় আসলে তো খুললে যায় খাইছে তো আমি দেখি না কি মনে করে কিনে আনলাম সত্যি তো খুলে গেছে দেখা হ্যাঁ যাক দেখি এটা কদিন টিকে তাহলে তো বুঝতে তারপরে থেকে আর জীবনে এটা কিনবো না তবে এটা আপনারাও কেনার আগে সাবধান থাকেন কারণ আমার থেকে এটা আপনারা জানতে পারলেন তাও ভালো হয়েছে যে এটা কিন্তু খুলে যায় দেখি দাম দেখি তো এখন খুলে কিনা ওই আচ্ছা এটা কিছু খুলছে আর কি হ্যাঁ ও কি খাইছে তো যাক এটা ইউজের উপর দেখা যাবে আর কি কদিন ঠিকে 200 টাকা দাম এটা হচ্ছে পাপোশ এটা এটা ভালো আছে এটা বড় আছে অনেক 300 টাকা দাম ছোট তান লাগে হইতো হুম দেখি চাদর আনছি একটা শখ করে সুন্দর থাকে লাভ কি এটা তো পায়ে তলেই দিবা পাতলে দেওয়াল দিলে সুন্দর আছে কি বাবা বক না এটা অন্য পাখি অন্য পাখি না এটা বকই বাবা আপনার বক দেখতেছে ওই যে এটা হচ্ছে গুজো বক বাবা বাবা এই যে দেখেন এগুলো হচ্ছে তিন টাইট গুজো বক তিন টাইট গতকালকে আয়ডান ফেলে দিছে কেন বলতেছিলেন অনেকে যে এটা হচ্ছে হাঁস মুরগির আর কি বিষটা না না হাঁস মুরগির বিষটা না এটা হচ্ছে গোবর সার জৈব সার হ্যাঁ এটা অনেক টাকা খরচ করে আনতে হয়েছে আমাদের যে এখানে এই যে গাছ লাগাবো সেজন্য এটা এইবার শনিবার পারি নেই তো সামনের শনিবার ইনশাআল্লাহ লাগাবো হ্যাঁ অনেক কাজ আছে আর কি এটা করলে হয় না গুঁড়ো এগুলো আরও গুঁড়ো করা লাগবে তাহলে গাছগুলো খুব সুন্দরভাবে শিকড়গুলো ছড়াইতে পারবে মানে শিকড় কিছুতে আটকাবে না আচ্ছা খেলবো আসো তুমি খাইছো ওটা খাইছো আচ্ছা চলো ঘরে যেন ইঁদুর না ঢুকতে পারে এই জন্য যে কষ্ট করছি সেটা আপনারা শুনলে বললে আপনারা রাগারাগি করবেন বলবেন বা ইঁদুরের জন্য এত কিছু করা ঠিক না ওই সব মালামাল হচ্ছে আচ্ছা আব্দুল্লাহ ঘুমাইতেছে সব মালামাল হচ্ছে বের করে এই খাট তারপরে সব কিছু আউলা ঝাউলা করে তারপরে নতুন করে ঘরের নিচে হচ্ছে এখানে একটা কাঠ দিয়েছি এখান থেকে ফাঁকা আছে তারপর উপরে ওখান থেকে আটকাইছি হ্যাঁ তারপরে সাইডে একটা ছিদ্র ছিল ওখানে ওই যে কোনায় সেটাও ঢালাই করে দিছি
অনেক কিছু করছি খালি এটা আটকানোর জন্য। দেখো তো এনে দাও তো কী হয়েছে, ঝাড়ু দিলে বলে ছুটতে যায় এটা, দাও তো ঝাড়ু দাও দি। সবসময় ধরেন একবার করতে গেলে জানি দেখো টাকা করে আনছো কি এটা দাও দিতে ছুটে গেছে। তাই তাহলে তো এটা চিন্তার বিষয়। যা ওটা আটকানো যাবে না, সমস্যা নেই, কিন্তু এটা কিনে বেশি একটা ফায়দা নাই আর কি। এটা থাকলে আচ্ছা দেখা যাক, এটা বুঝতে পারছি ওটা সিস্টেম আছে হয়তো বা এটা আস্তে আস্তে করবা। ওইটা কই এনে দাও না কা ঘর মুছতে হবে। ঘর মুছবা এখন, তো ওটা তো ময়লাই লাগবে, তুমি দাও, ওটার কাজই তো ময়লা লাগে না। আহা দাঁড়াও দাঁড়াও, এই দেখো, ওই দেখো পায়ে দিয়ে আরাম আছে। আজ আমরা যেটা গাজর লাগবে, আসো দাও শিলা দাও, তারপরে আমি একটু। তো আজকে আমরা যে রান্নাটা করব, এই রান্নাটা হচ্ছে আমি একটা মাদ্রাসাতে পড়ছিলাম, আপনারা চিনবেন। ও না, ওখানে আমি পড়ি নাই, কিন্তু ওখানে পড়তে গেছিলাম, পরে ভর্তি হতে পারি নাই কোনো কারণে। তো চরমনাই মাদ্রাসা, তো ওখানে মেহমানখানা যারা থাকে, মেহমানখানা মানে হচ্ছে ধরেন আপনি এটা কোনো কাজে গেলেন ওখানে, তো আপনি সেখানকার মেহমান না, তো আপনি কি বাইরে খাবেন, তো সেখানে মেহমানখানা আছে, আপনি সেখানে 2 বেলা খাবার খেতে পারবেন। মাদ্রাসার ছাত্ররা যে খাবার খায় ওই খাবারই। তো ওখানে হচ্ছে মানে একটা খাবার দেয়, সেই খাবারটা হচ্ছে, বাবা চুপ থাকো, সেই খাবারটা হচ্ছে বিভিন্ন সবজি দিয়ে, হয় চিকেন না হলে হচ্ছে কোনো মাছ। তো ওখানে আমি প্রায় 1 মাস ছিলাম ভর্তি হওয়ার জন্য, কিন্তু ভর্তি হইতে পারি নাই। তো 1 মাসে আমাকে 2 বেলা করে খাবার দিছে, সকালে আর হচ্ছে রাতে, মানে দুপুরে, মনে নেই আমার, যে কোনো একটা হবে, 2 বেলা খাবার দিয়েছিল। সকাল দিয়েছিল শিওর, সকাল হচ্ছে আলু ভর্তা ডাল, আর যে ডাল যে এত মজা রে ভাই। এই আব্রাহিমুল্লাহ এরকম কথা ছিল, আমি কথা বলছি ভিডিওর মধ্যে, গোল গোল করে রাউন্ড করে কাটতে দিচ্ছে আর নেবে না। তখন গোল করে দাও, মানে কথা বলতেছি একটা, কথা আলু যায় না, এমনি কথা বলতে গেলে কথা গুছিয়ে বলতে পারি না। তো কেমন করে বাবা, লম্বা লম্বা করে না গোল গোল করে দিছে ফালাইয়া, কি বলে। তো ওখানে ডাল অনেক মজা, আর সেই যে বললাম না সবজি রান্না করে বিভিন্ন সবজি, সেই সবজির মধ্যে হচ্ছে আপনার ওই যে ওই সবজি, ওটার নাম কি, ওলকপি নাকি ওটা না শালগম। শালগম, সরি শালগম আর ওলকপি কি আলাদা কিনা আমি জানি না। থাক, এই শালগম এটা থাকে, তারপরে থাকে আলু, তারপরে থাকে হচ্ছে গাজর, টমেটো থাকে কিনা আমার মনে নেই পুরোপুরি, এই যে টমেটো আনি নেই। তো এইগুলা সাথে হচ্ছে মাছ অথবা চিকেন। হ্যাঁ, তো ওখানে একদিন ইলিশ মাছ দিয়ে খাইছিলাম ভাই, এত মজা তরকারি, মানে ঝোল দিয়েই ভাত খাওয়া যায় কয়েক প্লেট। আর মাছ কিন্তু আশা থাকে না, মাছ ভেঙে ভেঙে যায় একবারে আর কি, মানে মাছ আপনি পাবেনই না বলতে পারেন। ধরেন ওই ঝোলের মধ্যে আপনি পাবেন মাছ, হ্যাঁ, টুকরো টুকরো মাছ, ভাঙা ভাঙা। তো ওইটা অনেক মজা ভাই। তো ওই জন্য আজকে ওটা খাওয়ার জন্য আজকে না, অনেক দিন ধরেই চিন্তা ছিল। তো গতকালকে হচ্ছে ইলিশ মাছ আনছিলাম, খুবই কম দামে, একবারে ছোটো ছোটো ইলিশ মাছ। তো ওগুলো ভাঙা দিয়ে দিব, দিয়ে দিলে ওটা এমনি ভেঙে যাবে। দেখবো যে ওইরকম লাগে কিনা, আসলে ওদের রান্না ভালো অনেক। ওরকম করে বলতে বলছিলা, দাও দাও, যে করে পারো দাও, নাহলে আমার দাও, একদম একদম। আচ্ছা দিয়ে আসবো না, যাও, ওগুলো খেয়ে আবার নিও, ওকে। এমনিতে শালগম আমার খাওয়া হয় না, কিন্তু ওই দিনের পর থেকে আমি শালগম পছন্দ করি। সবজিগুলো কাটা শেষ, বললাম না ছোটো ছোটো ইলিশ মাছ আর কি। তো এটা দিলে ইনশাল্লাহ মজা তো লাগবে, ওই রকম লাগে কিনা। হ্যাঁ বলো, সাবস্ক্রাইব করেন, লাইক দেন। এই যে দেখেন গাজর, এরপর হচ্ছে একটু শসা, অল্প একটু শসা দিছি, এরপর হচ্ছে এই যে শালগমটা খুব সুন্দর কচকচা, একবারে তরতাজা কচকচা সব শসা, তারপর হচ্ছে আলু, তাও আবার নতুন আলু। ও মাগো, আমারও পিঠে পোলায় মুরগির লাগে। কি ডিমের আশা করো নাকি নুরজাহান? ডিম হয়েছে,
ডিমের লেগে আস্তে আস্তে কাটে তো ডিমই তো এটা না ডিম নেই। ডিম না? তো ওগুলো রাখতো ওগুলো মাছের মধ্যে রাখতে হয় না এটা তো তিতে না কি থাকে তিতে যেটা লাগে এটা আগে ঠান্ডা বার করে নিলাম না আমি দেখি না মাছের মধ্যে আমার মা আজীবন থাক ওগুলোর মধ্যে থাকতে দিত তোমার মাছ যায় খালি হয়ে যায় সবসময় ডিম সহ মানুষ মাছ কাটে কত সুন্দর দেখা যায় খাইতেও মজা ওইটা ওইরকম করে কাটবে না তুমি রাতিতে এটা একবার করে নাও ডিম সহ মানুষ মাছ রাখে না ওই কাঁকড়ার বাইরে আল্লাহ দূর এইটা এরকম করে কালে বাইরে সব জিনিসই কেডা কইছ তোমারে হ্যাঁ তা ডিম সহ মানুষ মাছ কাটে কেমনে ডিম সব মাছকে ডিম আলাদা থাকে এটার লোক এইটা থাকে এটা তোমার ডিম হয় না ডিম আলাদা থাকে তো ওটা থাকলে কি হইছে ওর মধ্যে কি দিতা দেখাও আমারে তুমি দেখাও তিতা কি ওটার মধ্যে যেমন তিতে আছে না দেখি। কই দিতা দেখাও একটু দেখি আমিও দেখি ওই দেখেন হ্যাঁ কই ওই দেখেন এই তিত ওটা তো ওই মাথায় তা তুই মাছের মধ্যে থাকলে কি হইতো মেয়ের বুঝতে পারি না তুমি বুঝো না এই কথা বুঝছি এই মাছের মধ্যে তো থাকতো না ওটা ওটা থাকতো কল্লার লাগে কল্লার মধ্যে কোনো ঠান্ডা বাড়ি করে লাভ আছে আপনি তো কোন যে ডিম না হয়েছে এটা এইটা মধ্যেই থাকে সেটা বলছে আমার মাফ করো ভাই বলিছে আমি যা বুঝেছি তো সেটাই বুঝো না আমি যেটা বলছি সেটা ঠিক আছে নাকি নুজন যেটা বলছে সেটা ঠিক আছে একটু কমেন্ট করেন ওটা মাছের মধ্যে থাকে আমি জানি যেটা এখন আপনারা বলেন বাতাসের কারণে জাল ধরানো যেতেছে না প্রচন্ড বাতাস আসতেছে এই করে আটকাইলো আটকাইছিল আর কথা ছিল তুমি আটকাইলো অনেক এতে আটকাইলে ধোঁয়া করে দেখেন না তুমি বাতাস তো অনেক বেশি বাতাস নৌজান বলতেছে কিছু টমেটো দিয়ে দিবে কারণ টমেটো ওইটার মধ্যে থাকতে পারে তো আটা কারি লাগছে টমেটো ওটা ওই তরকারি তো মানে মাদ্রাসায় ওটা মধ্যে রাখো টমেটোটাও দিয়ে দিই সব সবজি দিয়ে দিচ্ছে ওটা বাদ রাখলে আবার না ওটা দিলে একটা টেস্ট বাড়বে ইনশাল্লাহ ওটা হয়তো দেওয়া ছিল আমার মনে নেই আর কি দেওয়া আছে খাইছেন না তুমি টমেটো দেওয়া পাঁচটি ছেলে সবজি দিয়ে যাক মশলা কষানো শেষ হ্যাঁ দাও সবজি দিয়ে দিই বিসমিল্লাহ কষাইয়া তারপর মাছ দুজন বলতে সবজি বেশি হয়ে যাবে কিন্তু হবে না কারণ হচ্ছে আমরা হাঙ্গি বালকে ভিডিও করব সাথে হচ্ছে কি বলে এটাকে আমরা তো খাবো 3 বেলা আমার না এরকম এই যে কালারটা সবজি না সবুজ কালার এই সবজিগুলো রান্না করতে আর দেখতেও ভালো লাগে খাওয়ার তো আছেই রান্না করলেও ভালো লাগে সবজি খুব ভালো মতো কষাইছি আমরা এখন হচ্ছে মাছটা দিয়ে দিব হ্যাঁ দাও মাছটাও কষাই নেব ভালো করে মাছ ভেঙে যায় সমস্যা নেই ভেঙে আমি কেন অনেক সুন্দর তরকারি আর সবজি আর জল দিয়ে দাও কষানো শেষ মাছও নরম হয়ে গেছে ওই যে মাছটা দেখতে মাথাটা আর মধ্যে লাগো না
দেখেন তরকারিটা কিন্তু ঢাকা, আর আমি এখান থেকে আবদুল্লাহ নিয়ে হাঁটতেছিলাম কোলে নিয়ে, এমন একটা সুন্দর ঘ্রাণ আসছে ভাই, মানে ইলিশ মাছের সাথে এগুলো মিক্স হয়ে সেই এটা ঘ্রাণ বেরোইছে। আলহামদুলিল্লাহ সেই। আর অনেকে অনেক সময় বলে কি আপনি আলহামদুলিল্লাহ ঠিক মতো বলেন না, উচ্চারণ হয় না। আসলে কি ভাই, মাইক্রোফোনে অনেক কিছু অনেক সময় উল্টাপাল্টা শোনা যায়। অনেক সময় মনে রাখবেন যে কানেই আমরা তো অনেক সময় ভুল শুনি, তাই না? দেখা গেল কেউ একটা বলছে আপনি শুনছেন একটা, তো আমি আলহামদুলিল্লাহই বলি, কিন্তু এটা আসলে হয়তো বা কোনোভাবে মাইক্রোফোনে আওয়াজ যায় না, বা একটু অন্যরকম শোনা যায় আর কি। তরকারি হয়ে যাচ্ছে প্রায়, দলা 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 দাও। মাছ ভাঙে ভাঙুক, মাছ ভেঙে লাও লাগলে। হয় নাই, সিদ্ধ হয় না মনে হয়, সেদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে ওই দিন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। যাক, একটা মাছ একের ইচ্ছার ভেঙে লাও দি, ভাঙো ভাঙো, মাছ ভাঙো, মাথা ভাঙো না, ওই মাছটা ভাঙো। ভেঙে নাড়া দাও। এরকম ভাঙা ভাঙা ছিল বুঝছেন, যার বাগে যা, এটা মাছের জন্য মানুষ খায়ও না ওটা। হ্যাঁ, ওই লেজটাও ভাঙো, ভিডিও করবেন না? তুমি ভাঙো, কিছু লাগবে না, ভিডিও এইভাবেই হবে ইনশাআল্লাহ আজকে। এইবার আসল টেস্টটা পাওয়া যাবে। জলটাই হলে অনেক মজা লাগে। হ্যাঁ, এই ঝোলই মজা লাগে, কইলাম না, ঝোল সবজি সব মজা লাগে। এটা আমি জল খাই। চিমচি একটা ডাংলিন দিব খিচুড়ি পাতা সাংলিন দিব বুলবুল পাখির দেখেন পেছনটা আসলে কি সুন্দর লাল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে বানাইলো চিন্তা করেন, আল্লাহু আকবার। আমাকে চ্যানেল দেবো দাও দাও দাও, আবার চ্যানেল দেবো প্লেট ধরো। আবার চ্যানেল দেবো আব্দুল্লাহ একটা মাছ দিয়ে খা। আবার চ্যানেল দেবো আবার চ্যানেল দেবো মাছ দিলে মাছ কই, ওইটাই দেন, ওইটাই দেন। তো এই লোক না সবজি খাওয়া বলো, আমার সবজি খাওয়া দিয়ে নাও, সবজি ভাঙ্গি ভাঙ্গি একটু একটু করে খাওয়াবা, খারাপ সব পদে সবজি নাও। আবার তো চ্যানেল দেবো আবার তো চ্যানেল দেবো বেরোবো, জল নিয়ে নেই তুমি আর আমি খাবো এটা দিয়ে। এরকম করে চরমনাইতে 1 চামচ তরকারি দেয়, আর ঝোল আমি অন করবো ধোয়া উঠতেছে পুরো, ধোয়া। হ্যাঁ, অন করো। না পরে করবো দেখছেন ঝোলের সাথে কিন্তু মাছটা, ঝোলের মধ্যে মাছ আছে দেখছেন। এই অন করে দিলাম অন করা হয়ে গেছে হয়ে গেছে আমরা আমরা এই গত বছর খাইছিলাম এই কটারে শালগম, কিন্তু এই বছরে এই প্রথমবার শালগম খাবো আজকে ইনশাআল্লাহ। দেখি শালগম দিয়েই খেয়ে দেখি আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরা পুরা ঝোলে ইলিশ মাছের স্বাদ থেকে বুঝলেন, আব্দুল্লাহ নিজে ভাত খায়, পুরা ঝোলের মধ্যে ইলিশ মাছের স্বাদ ভরা। এটা ঝাল হয়েছে হালকা আর কি, মানে আব্রাহিমের জন্য ঝাল হয়ে যাবে, আব্রাহিম সাদা ভাত দিয়ে খাওয়াইতে হবে। আব্রাহিম সাদা ভাত দিয়ে খাওয়াতে নতুন ঝাল হয়ে গেছে। মাছ দিই, মাছ দিয়া না, মাছ দিয়া আর এই করে খাওয়া না বাবা, ঝোলে দেখবা তুমি, জাল দিয়ে যাও, খেয়ে দেখো না। আচ্ছা তুমি খেয়ে দেখো, খেয়ে দেখো, ধরো বিসমিল্লাহ। লাগবে না একটু পর, জাল লাগে সত্যি তো বলবো। হ্যাঁ, এটা হচ্ছে বুলবুলি পাখি। হ্যাঁ, পাখিরও বাদ দিছি আমরা কিছু, আল্লাহ সব কিছু বানাইছে আব্বা। বাইরে সাদে খাও খাও ভাই, আব্রাহিমকে তুমি খাও, তুমি খাও। এই দেখেন
একটু মাছ নিলাম, তারপর একটু কি জানি এর নাম, শালগম। শালগম নিলাম, একটু গাজর নিলাম, একটু নতুন আলু নিলাম। এরপরে সবগুলো একসাথে একটু মাখাইলাম, মাখাইয়া আমার বাবার আগে দিলাম। তারপরে আর এটা কাড়া পড়ছে, একটা কাড়া পড়ছে, খাইছে তো, আচ্ছা আমি খাই আগে। বিসমিল্লাহ। কাটা আছে, কাটা আছে। জলদি বলাক জান যাবে না। এটা কেমন স্বাদ না খাইলে বোঝানো সম্ভব না। খাই দেখেন, আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। খেয়ে আপনারা কমেন্ট করবেন। ওই নব্য না, আচ্ছা আনবো আগে, খাও তারপর আনবো। খাও খাও, কেমন লাগলো বলো। ওকে, কি হয়েছে? আজকে মানে দরজা খুলে বাইরে যাইতে মনে হচ্ছে না, এরকম একটা ঠান্ডা। ওরে বাবা, ওরে বাবা রে, বাতাস, ওরে রে আল্লাহ 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 করতে বিল্লাহ। বাবা ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, বাতাস ঠান্ডা ঠান্ডা, যাও। রে বাবা রে বাবা রে, রে ভাই কোনো কুয়াশা নেই দেখেন, পুরা ক্লিন সব দেখেন, তারপরও কি ঠান্ডা ঠান্ডা বাতাস আজকে সেই ভাই রে ভাই, বাতাস দেখাচ্ছে কি পরিমাণ বাতাস। গাছের দিকে তাকান, এই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। ওরে আল্লাহ রে আল্লাহ, দেখেন ভাই, বাবা আজকে 5 তারিখ, এই রাত সন্ধ্যা পরে এশারে আজানের সময় কি পরিমাণ ঠান্ডা দেখেন। ওরে বাবা, টাইসন শুয়ে থাক, শুয়ে থাক, কোথায় শুয়ে থাক, কোথাও। টাইসনের শিকল গলা লাগানো থাকে, কিন্তু ঘরে ছেড়ে দিই আর কি, ভিতরে, বাইরে রাখি না। শিকল না না খুলে দিলে আবার সকালে লাগাইতে পারি না, মানে খালি ই করে, আঁচড় দিতে চায়। যাক ভাই, আপনাদের দিকে শীত কেমন পড়ছে জানাবেন, হ্যাঁ। আরে বাবা, প্রচণ্ড শীত।